একটানা বৃষ্টি তার সঙ্গে ডিভিসির ছড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি। Sister's birthday. No. Wow, that looks fantastic. मोनेट पासपोर्ट दियो इश्क की नई जुबान। বিঘার পর বিঘা চাষের জমি প্লাবিত এবং হাওড়ার উদয়নারায়ণপুরের ছবি রেখেছে এই মুহূর্তে আপনাদের সামনে। সেখানকার পরিস্থিতি কিন্তু আরো অবনতি হয়েছে। 112টি গ্রাম এই মুহূর্তে জলের তলায়। নতুন করে একাধিক এলাকা প্লাবিত হয়েছে। আনুমানিক 40,000 মানুষ তারা গৃহহীন। ফ্লাড সেন্টারে তাদের নিয়ে আসা হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুর, একই সঙ্গে জলমগ্ন কুর্চি, শিবপুর, 37টি গ্রামের বাড়ি, দোকানপাট, চাষের জমি, মাছের ভেড়ি এই মুহূর্তে জলের তলায়। গৃহহীন অসংখ্য মানুষ। বিস্তীর্ণ এলাকা এভাবেই প্লাবিত। এখানকার বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। এক নাগারে বৃষ্টি এবং ডিভিসির ছড়া জলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। গতকালই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন পুরসুরা এবং ঘাটালে, সেখানকার পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। বলছেন পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। ম্যানমেড বন্যার অভিযোগে সরব হয়েছিলেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর হাওড়ার উদয়নারায়ণপুর, সেখানকার পরিস্থিতি, সেখানকার বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। যে ছবি রেখেছে আপনাদের সামনে, একাধিক এলাকা কিন্তু এই মুহূর্তে জলের তলায় প্লাবিত। বহু জায়গা, দোকান বাড়ি, চাষের ভেড়ি, মাছের ভেড়ি, দোকানপাট, গ্রামের বাড়ি সমস্ত জলের তলায়। বন্যা পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। দোকানপাট নিশ্চিহ্ন। যেদিকে চোখ যাচ্ছে শুধুই জল আর জল। রেখেছি ছবি আপনাদের সামনে কিভাবে বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। একাধিক এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্ততপক্ষে 40,000 মানুষ তারা গৃহহীন। ফ্লাড সেন্টারে তারা আশ্রয় নিয়েছেন। এই ধরুন এখন ধান চাষ আছে, তারপর সবজি চাষ, এসব নানা রকম চাষ সব ডুবে গেল, নষ্ট হয়ে গেল। এখানে জলটা কবে থেকে ঢুকছে? জলটা এখানে কাল থেকে ঢুকেছে। কী কী চাষ করেছিলেন? আমাদের ধান আছে, সবজি আছে, নানা রকম, যে ঝিঙে উচ্ছে এইসব নানা রকম। কী অবস্থা? ডুবে গেছে সব। তো এখানে কি প্রতিবারই বন্যা হয়? প্রত্যেকবারই হয় প্রায়। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখন এই তো সব ডুবে গিয়ে সব তালিয়ে গেছে, আর তো কিছু নেই, সব নষ্ট। এর কি কিছু সরকারি ক্ষতিপূরণ পান? এবার কি দেয় সরকার, দেখবে ভেবে চিনতে। সুরিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুরিত, যেদিকে চোখ যাচ্ছে শুধু জল আর জল, ভয়াবহ পরিস্থিতি, প্রশাসনের কি উদ্যোগ? দেখো, যেটা জানা গেছে গত কয়েকদিন ডিবিসি থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে হাওড়ার নিম্ন দামোদর যে এলাকা, সেখানে কিন্তু বন্যা দেখা দিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে উদয়নারায়ণপুর এবং আমতা এই মুহূর্তে প্লাবিত হয়েছে। নতুন নতুন এলাকাতে আরো প্লাবন হচ্ছে। এবং যেটা জানা গেছে যে শুধুমাত্র উদয়নারায়ণপুরে প্রায় 100-র বেশি, প্রায় 120টার মতো গ্রাম এই মুহূর্তে জলমগ্ন। এবং কোথাও কোমর সমান, কোথাও এক মানুষ সমান জল। রাস্তাঘাট, যে রাজ্য সড়ক, সেগুলো জলের তলায় চলে গেছে। বাস চলাচল পুরোপুরি বন্ধ। এবং একই সঙ্গে ঘটনাস্থলে এনডিআরএফ এবং রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তারা নৌকা নামিয়েছে, তারা উদ্ধার কার্য চালাচ্ছে। এবং বিভিন্ন জায়গায় যে ফ্লাড সেন্টার আছে, সেই ফ্লাড সেন্টার খুলে দেওয়া হয়েছে, সেখানে উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, পানীয় জল এবং শিশুদের জন্য খাবার বন্দোবস্ত করা হয়েছে। এর পাশাপাশি গবাদি যে পশু, তাদেরও সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু তাদেরও খাবারের বন্দোবস্ত করা হয়েছে। এবছরে এই উদয়নারায়ণপুরের জল কিন্তু এই মুহূর্তে আমতা 2 নম্বর ব্লকের দিকে ধেয়ে যাচ্ছে। সেখানে ভাটোরা, আমতা 2 নম্বর ব্লকের ভাটোরা দ্বীপ আগেই প্লাবিত ছিল, বর্তমানে নতুন আজ সকালে অমরাগুড়ি এবং ছিকিরা এই দুটো গ্রাম পঞ্চায়েতের প্রায় 20টার মতো গ্রাম প্রায় নতুন করে জলমগ্ন হয়েছে। সেখানকার পরিস্থিতির অবনতি হচ্ছে দ্রুত। এবং মুন্ডেশ্বরী নদীর জল ভেতরে ঢুকে যাওয়ার ফলে এই বিপর্যয় বলে জানা যাচ্ছে। উদয়নারায়ণপুরে একাধিক জায়গায় মনসুকাতেও বাঁধ ভেঙে গেছে এবং একাধিক জায়গায়
বাঁধ ভেঙে বাঁধে ফাটল দেখা দেয়, এই ধরনের বিপর্যয় হয়েছে। একই সঙ্গে দামোদর নদীর জলস্তর বেড়ে যাওয়াতে বাঁধ চোখকে কিন্তু গ্রামের পর গ্রাম ঢুকে পড়েছে এবং প্লাবিত করছে। এই চাষবাস যে জমি সেটা জলের তলায়, ধান চাষ, সবজি চাষ পুরো নষ্ট হয়ে গেছে এবং একই সঙ্গে যে পুকুরে যে মাছ চাষ হতো ভেড়িগুলোতে সেগুলোও কিন্তু পুরো কার্যত ভেসে গেছে। গোটা উদয়নারায়ণপুর এবং আমতার বেশি বড় অংশ কিন্তু এই মুহূর্তে জলের তলায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নৌকো নিয়ে আসা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও, সেখানে উদ্ধার করে নিরাপদ জায়গায় বাসিন্দাদের নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং শুধু তাই নয়, এখানে মেডিকেল টিমকেও অ্যালার্ট করে রাখা হয়েছে। তারাও কিন্তু পুরো অসুস্থ মানুষকে পরিষেবা দিচ্ছে। এই মুহূর্তে উদয়নারায়ণপুর হাসপাতাল এবং উদয়নারায়ণপুর থানা সেটাও কিন্তু কার্যত জলের তলায় এবং যারা পেশেন্ট, যারা রোগী আছে উদয়নারায়ণপুর হাসপাতালে তাদেরকে গ্রাউন্ড ফ্লোর থেকে ওপরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং শুধু অপারেশন থিয়েটার সেটাও কিন্তু জল দাঁড়িয়ে গেছে। চিকিৎসক এবং নার্সরা তারা কিন্তু কাজ করছেন, পরিস্থিতি কিন্তু তারা চেষ্টা করছেন। একেবারে অনেক ধন্যবাদ শরীর।